ইরানের স্পেশাল কমান্ডোর আক্রমণে যুক্তরাষ্ট্রের দানব বিমান ধ্বংস, আতঙ্কে ট্রাম্প। শেষ একটি অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের দানব আকৃতির একটি সামরিক বিমান ভূপাতিত করেছে ইরানের স্পেশাল কমান্ডো ইউনিট। রোববার 5 এপ্রিল দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইস্পাহানের দক্ষিণাঞ্চলে নিখোঁজ মার্কিন সেনা সদস্যকে খোঁজার অভিযানে অংশ নেওয়া একটি মার্কিন বিশাল আকৃতির C-130 বিমান লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে ওই বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। ফার্স নিউজ আরও জানায়, ফারাজ রেজার্স নামে পরিচিত পুলিশের একটি বিশেষায়িত কমান্ডো ইউনিট এই অভিযান পরিচালনা করে। তাদের দাবি, ভূপাতিত বিমানটি ছিল C-130 শ্রেণীর এবং এটি অভিযানে অংশ নেওয়া মার্কিন বাহিনীকে জ্বালানি সরবরাহ করছিল। ফার্স নিউজ তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবিও প্রকাশ করে, যেখানে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা হয়, ট্রাম্পের বড় পরাজয়, ঢাকার মরিয়া চেষ্টা। এ ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। যদিও অভিযানের বিষয়ে বিস্তারিত এবং মার্কিন বিমান ধ্বংস হয়েছে কিনা সে বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলেনি মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত, ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ভূপাতিত হওয়া মার্কিন F-15 যুদ্ধ বিমানের নিখোঁজ থাকা দ্বিতীয় ক্রু বা পাইলটকে খোদ ইরানের ভূখণ্ড থেকে উদ্ধার করেছে মার্কিন বিশেষ বাহিনী। চরম ঝুঁকিপূর্ণ ও রক্তক্ষয়ী এক উদ্ধার অভিযানের পর তাকে উদ্ধার করা সম্ভব হয়। তবে সুস্থ অবস্থায় বা অক্ষত অবস্থায় ওই সেনা সদস্যকে উদ্ধার করা গেছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের পাহাড়ি এলাকায় নিখোঁজ থাকা F-15E বিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে অত্যন্ত তীব্র গোলাগুলির মাঝে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার করা হলেও ওই মার্কিন সেনা এবং উদ্ধারকারী দল এখনো পুরোপুরি শঙ্কামুক্ত বা নিরাপদ নন। এর আগে গত শুক্রবার সম্পূর্ণ পৃথক দুটি ঘটনায় ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী আমেরিকার দুটি শক্তিশালী সামরিক বিমান ভূপাতিত করার দাবি করে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো ফলাও করে জানিয়েছিল, পারস্য উপসাগরে সংঘর্ষের পর একটি মার্কিন A-10 ওয়ার্ডহগ গ্রাউন্ড অ্যাটাক বিমানও তারা গুলি করে সাগরে আছড়ে ফেলেছে। তবে বিমান দুটি যান্ত্রিক ত্রুটির কারণে পড়েছে নাকি সত্যি ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ছিন্নবিচ্ছিন্ন হয়েছে সে বিষয়ে মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগন এখনো স্পষ্ট করে মুখ খোলেনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু উপগ্রহ ও বাস্তব ভিডিওতে দেখা গেছে মার্কিন ড্রোন, উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান ও একাধিক উদ্ধারকারী হেলিকপ্টার ইরানের ওই পাহাড়ি এলাকায় পাগলের মতো তল্লাশি চালাচ্ছে।